হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? দ্য বেঙ্গলি বেলের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আবার নিয়ে চলে এসেছি একটি নতুন রান্না, সেটা হচ্ছে চিলি বেবিকর্ন। ঘরে যা কিছু ছিল সেটা দিয়ে ঝটপট এখন বানিয়ে নিতে পারবেন চিলি বেবিকর্ন। শুধু বেবিকর্নটা কিনতে হবে। বেবিকর্নগুলোকে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, সেটা ভালো করে জলে দিয়ে একটু সেদ্ধ করব। সামান্য একটু নুনও দিয়ে দিতে পারেন জলে, তাহলে বেবিকর্নের মধ্যে নুনটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে। আমি একটু চাপা দিয়ে রেখেছিলাম, চাপা দিয়ে মোটামুটিভাবে 25 থেকে 30 মিনিট ভালো করে সেদ্ধ করলে খুব ভালো হয়। তারপর এরকম গরম জলটা ছাঁকিয়ে নেব। যেহেতু অনেকটা বেবিকর্ন ছিল তাই দুবারে এরকম করে জলটা ঝাড়ালাম, কারণ আমার অতটা বড় স্পেস নেই। তারপর একটা কড়াই ভালো মতো গরম করে তাতে আমি সাদা তেল দিলাম। বেবিকর্নের পরিমাণ বুঝে তেলটা নিতে হবে। আমি অনেকটা বেবিকর্নই কেটেছিলাম, তো সেই পরিমাণ মতো একটা তেল নিয়েছি। যদি এর থেকে বেশি তেল দরকার হয় তাহলে মাঝখানে একটু অ্যাড করে দেবো। সমস্ত বেবিকর্নটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভাজা। মিক্সিতে আদা রসুনের পেস্টটা বানিয়ে নেব। আপনারা কিন্তু অবশ্যই পরিমাণ মতো আদা রসুন নেবেন, কারণ আমার পরে মনে হয়েছিল যে আদা রসুন একটু কম হয়েছে, তখন আবার আমি একটু থেতো করে দিয়েছিলাম। কিন্তু এটা করার একদমই দরকার নেই, প্রথম থেকেই আদা রসুনটা বেশি করে নিয়ে নেবেন, কেন ওটার উপর টেস্টটা ডিপেন্ড করে অনেকটাই। বেবিকর্নটা গ্যাসে ভাজা হতে অনেকটাই সময় লাগছিল, তাই আমি একটু ইন্ডাকশানে দিয়ে দিয়েছি, সেটা আপনাদের দেখাচ্ছি। ততক্ষণ এই ফ্রাইং প্যানটা ভালো মতো গরম করে তেল দিয়ে তার মধ্যে টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কার পেঁয়াজ, যেরকম ডাইস করে করে পেঁয়াজগুলো কাটা হয়, আর ক্যাপসিকামও কিন্তু ডাইস করে কাটবেন, কারণ এটা চিলির একটা রেসিপি। এবার আদা রসুনের পেস্টটা আমি ভালো করে দিয়ে দিচ্ছি। যেটুকুনি গায়ে লেগে থাকবে ওটা আমি পরে একটু জল দিয়ে দেবো। এটা এখন ভালো করে একটু ভাজা ভাজা মতো হবে। গ্যাসটা একটু জোরে দিয়ে ভাজতে হবে, কারণ দেখতে হবে যে গলে যাতে না যায়, তাহলে চিলি বেবিকর্নটা ভালো লাগবে না খেতে। এখানে দেখুন ইন্ডাকশানে কিন্তু আমি যেটা ফ্রাই মোডে দিয়েছি, সেখানে ভালো মতো একটু লালচে লালচে এসে গেছে কালারটা। এবার পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আমি জাস্ট একবার ভালো করে মিশিয়ে নেবো, আরেকটু ভাজা হতে দেবো, কারণ যত বেশি ভাজা হবে তত বেশি টেস্ট হবে। এটা অলমোস্ট ভাজা হয়ে গেছে। গ্যাসে একটু টাইম বেশি লাগছিল, তাই জন্য ইন্ডাকশানে এটাও দিলাম। একটু রেড চিলি সস দিলাম, পরিমাণ মতো দেবেন অবশ্যই, দিয়ে যতটা ঝাল খান। এরপর দেবো সোয়া সস। সোয়া সসটা যতটা পরিমাণে দিতে চাইছেন একটু বুঝে শুনে দেবেন। আমি প্রথমে একটু কম দিয়েছিলাম, খুব বেশি দিলে আবার একটা তেতো ভাব চলে আসে। আদা রসুন যেটুকুনি থেকে গেছিলো বাটির গায়ে, সেটা আবার জল দিয়ে দিলাম। আর একটু দিলাম গোলমরিচ। গোলমরিচটা আরেকটু দিতে পারেন যারা বেশি ঝাল খায়। আমার মনে হলো একটু সসটা কম হচ্ছে নাড়ার পর, তারপরে আবার ওই জন্য একটু রেড চিলি সস দিলাম। এখন আমি এখানে ময়দাটা ভালো করে গুলে নিলাম, জলে গুলে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে সবটা ভালো করে একবার মেশাবো। সামান্য একটু জল অ্যাড করছি, কারণ ময়দা দেবার পরই পুরো ব্যাপারটা একটু স্টিকি হয়ে যায়। দিয়ে আমি এখন একটু চাপা দিয়ে রেখে দেবো। দেখুন কি দারুণ সুন্দর কালারটা এসছে। আরেকটা কথা বলে রাখি, সোয়া সসটা আমি আরেকবার দেখালাম না, আমি পরেও সেকেন্ডবার একটুখানি অ্যাড করেছিলাম, কারণ কালারটা আসেনি দেখে। প্রথমবারই একেবারে হুড়ুর করে অনেকটা দিয়ে দেবো না সোয়া সসটা, কারণ চিলি বেবিকর্ন, চিলি চিকেন এই টাইপের রান্নাগুলোতে সোয়া সসের টেস্টটা অনেকটাই ডিপেন্ড করে। তো লাস্টে আমি একটু নুন পরিমাণ মতো দিলাম, একটু চিনিও পরিমাণ মতো দেবো, খুব বেশি না, রান্নার মধ্যে হালকা একটু মিষ্টি ভাবটা থাকবে। লাস্টে ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা। এখন দেখুন কত সুন্দর কালারটা এসছে চিলি বেবিকর্নের। এখন আমার রান্নাটা ফুটছে, ভালো করে ফুটিয়ে নেব, ব্যাস। এরপর গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিন চিলি বেবিকর্ন। ঘরে যা ছিল তাই দিয়ে হয়ে গেল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।